নমস্কার বন্ধুরা, নারী কথায় আজকে আমার পঞ্চম সংযোজন। আজকে এক বিশেষ দিন, ক্ষুদিরামের ফাঁসি হয়েছিল। এইসব দেশ নায়কদের জন্য আমাদের ভারতবর্ষ আজ স্বাধীন। আমরা স্বাধীন দেশে বসবাস করছি। তাই ক্ষুদিরামকে এবং সেই সব দেশনায়কদের উদ্দেশ্যে কবি নজরুল ইসলাম যে গানটি লিখেছিলেন তার দুকলি একটু শুনিয়ে তাদের শ্রদ্ধা জানাই। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখায় আছে অশ্রু জলে। কত বিপ্লবী বন্ধু রক্তে রাঙা, বন্দিশালার ওই শিকল ভাঙা। কত বিপ্লবী বন্ধু রক্তে রাঙা, বন্দিশালার ওই শিকল ভাঙা। তারা কি ফিরিবে আজ, তারা কি ফিরিবে আজ ওই সুপ্রভাতে? কত তরুণ অরুণ গেছে অস্তাচলে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখায় আছে অশ্রু জলে। যারা এত কষ্ট করে, এত যন্ত্রণা সহ্য করে কতভাবে আমাদের দেশকে স্বাধীন করেছে, তাই আজ আমরা স্বাধীন নাগরিক হিসেবে পরিচিত। কিন্তু সেই দেশের স্বাধীন নাগরিক হিসেবে মেয়েদের নিরাপত্তা আজ কোথায়? কেউ বলতে পারবে? কেউ না। স্বামীর ঘরে নিরাপদ নয় ভালোবাসার রমণী, মানুষ রূপে জানোয়াররা করেছে সম্ভ্রম হানি। মায়ের মুখে আদুরে মেয়ে, ভাইয়ের কণ্ঠে বোন, ধর্ষণের ওই আর্তনাদ শুনে কেঁদেছে কোটি প্রাণ। আজকে এইসব কবিতা বলে বা গান গেয়ে জানি কিছু হবে না। এর আগেও আমরা দেখেছি নির্ভয়া কাণ্ড, তারপরে হলো কলকাতার আনাচে কানাচে কত হয়েছে। যেহেতু এ চিকিৎসক, আরজি কর মেডিকেল কলেজের চিকিৎসক, তাই জন্য এই ঘটনাটা আমাদের সবার চোখের সামনে এসেছে এবং সত্যি খুব লজ্জার, খুব খুব বেদনার, এবং আমরা সবাই খুব মর্মাহত। কিন্তু এই লজ্জা, বেদনা, মর্মাহত এইটুকুন বলেই কি আমরা পার পেয়ে যাব? না। আসুন না আমরা সবাই রুখে দাঁড়াই সেই সব ধর্ষণকারীদের বিরুদ্ধে। এদের এমন চরম শাস্তি হওয়া দরকার যা ইতিহাসের পাতায় সেই ক্ষুদিরামদের মতন না হলেও ইতিহাসের পাতায় মির্জাফরের মতন নাম লেখা থাকবে। তবেই আমার মনে হয় এর শেষ হবে। নালে তো কেউ ভয় পাবে না, আবার পুনরাবৃত্তি হবে ধর্ষণের। এদের কি করা উচিত জানেন? এদের এনকাউন্টার করা উচিত না, এদের ফাঁসি দেওয়া উচিত না, এদের এত সহজে মরতে দেওয়া উচিত নয়। এদেরকে তিলে তিলে মারতে হবে। যেমন করে তারা তিলে তিলে কষ্ট দিয়ে ধর্ষণকারীকে মেরেছে, তেমন তাদেরকেও মারতে হবে। একটু করে তাদের কষ্ট দিতে হবে, আবার তাদের বন্দি করে রাখতে হবে, আবার কষ্ট দিতে হবে, আবার বন্দি করে রাখতে হবে। মেয়েরা কি এতই খেলনা? মেয়েদের কি কোনো থাকবে না? কেন কেন হচ্ছে এইসব কারণ? আর ধামাচাপা পড়ে যাচ্ছে নানা রকমভাবে। আমি এসব নিয়ে কোনো আলোচনা করতে চাই না, কোনো পার্টিগতভাবে বা দলগতভাবে কোনো কথা বলতে চাই না। আমার শুধু একটাই বক্তব্য, কেন কেন এই ধর্ষণ বারবার হবে? মেয়েরা কেন এত যন্ত্রণা সহ্য করবে? মেয়েরা তো আজ পুরুষদের মতন এগিয়ে গেছে সমানভাবে। সেই কবে কবি নজরুল ইসলাম সাম্যের কবিতা লিখেছিলেন, সেখানে তিনি নারী নর দুজনকে সমানভাবে বলে গিয়েছিলেন। তবে আজ
আজ ভারতের এই কি অবস্থা? আজ মানুষের কি এই অবস্থা হবে? নারীদের কি এই অবস্থা হবে? একজন গায়িকা ইউটিউবে গেয়েছেন এই ধর্ষিতাদের উদ্দেশ্যে। আমার খুব ভালো লেগেছে। আমি জানি না সে কোনো দলের কিনা, কোনো কিছু কিনা, কিন্তু আমার গানটা শুনে ভালো লেগেছে, তাই আমি একটু গাইতে চাই এবং শেষ করতে চাই, বলতে চাই যে কঠিন থেকে কঠিনতর শাস্তি এই ধর্ষণকারীদের হওয়া উচিত। গর্বের দেশে ভাত জোটে ক্লেশে কাজ পেতে লাগে দক্ষতা, ধর্ষিতা হতে লাগে না ডিগ্রি, বয়স, ধর্ম, যোগ্যতা। ক্রাইটেরিয়াতে জঙ্গিছে কেবল একটি মাত্র মাপকাঠি, হোক যুবতীর নয়তো শিশুর, ধর্ষণে পাস সবকটি। সবাই ঘুমিয়ে কাঁথা মুড়ি দিয়ে আধারে জড়ানো ঘুম দেশে, ভেদাভেদ ভুলে মেয়েটিকে ফেলে পৌরুষ কলে দাও পিষে। নেই নেই শুনে কান পচে গেছে শিক্ষা, বস্ত্র, বাসস্থান, যতটুকু পেলে বলো গলা খুলে, লজ্জা, মরণ, অভিমান। যারা যারা রোজ বিরোধিতা করো, বিরুদ্ধে ঘরো 10 কথা, ধর্ষিতাগণ তোমাদের আজ ডাক নাম রাখে ব্যর্থতা। যারা যারা রোজ বিরোধিতা করো, বিরুদ্ধে করো 10 কথা, ধর্ষিতাগণ তোমাদের আজ ডাক নাম রাখে ব্যর্থতা। পাড়ার মোড়ের পাগলিটি ওই খিলখিলিয়ে হাসছে খুব, অট্ট হাসিতে বলছে খুশিতে নাই বা থাকলো বুদ্ধিরূপ। পাড়ার মোড়ের পাগলিটি ওই খিলখিলিয়ে হাসছে খুব, অট্ট হাসিতে বলছে খুশিতে নাই বা থাকলো বুদ্ধিরূপ। হোক ডাক্তার কিংবা কলেজ পড়ুয়া, মহাকাশচারী শিক্ষিতা, সাম্যের দেশে সব একাকার, আমরা সবাই ধর্ষিতা। সাম্যের দেশে সব একাকার, আমরা সবাই ধর্ষিতা। সাম্যের দেশে সব একাকার, আমরা সবাই ধর্ষিতা। জানি না গানটা কতখানি তার মতন করে গাইতে পারলাম, কিন্তু কথাগুলো, মানেগুলো একটু বুঝুন। পাড়ার মোড়ে যে পাগলিটা বসে আছে সে কিন্তু রাত বিরেতে ধর্ষিত হচ্ছে, কিন্তু তার কোনো বিদ্যা নেই, কোনো বুদ্ধি নেই, কোনো রূপ নেই, অথচ সে খিলখিলি হেসে বিদ্রুপ করে বলছে আমার তো কোনো বুদ্ধি রূপ নেই। কিন্তু সেই চিকিৎসক, কলেজ পড়ুয়া, মহাকাশচারী, তাদেরও কেন ধর্ষণ হচ্ছে? তাই আমরা সবাই এক। আমরা পড়াশোনা শিখি আর না শিখি, যাই হই না কেন, আমরা সবাই এক, আমরা সবাই ধর্ষিতা। কতখানি দুঃখের এই কথাগুলো। লজ্জা, বস্ত্র, বাসস্থান নিয়ে আমরা চিৎকার করি, সাম্যের গান গাই, কিন্তু এই সাম্যবাদের যুগে নারীদের সম্মান কোথায়? আমি বলছি না নারীরা সম্মান পায় না, কিন্তু এইভাবে যে ধর্ষিত হতে হচ্ছে নারীদের, তার শেষ কোথায়? আসুন আমরা সবাই মিলে তার আত্মার শান্তি কামনা করি। সেই মেয়েটির মার, বাবার কথা মনে পড়ে, যারা কত কষ্ট করে বড় করেছে একটি সন্তানকে। আজ তাদের কোলে সন্তানকে ফিরিয়ে দেওয়া হোক। আর যারা এই অন্যায় করেছে, যারা কারণ পোস্টমর্টম রিপোর্টে সেমেনের 2টো রিপোর্ট পাওয়া গেছে, সেই জন্য একজন দোষীকে নিযুক্ত করলে হবে না, তাকে শাস্তি দিলে হবে না, আরেকজন দোষীকেও খুঁজে বার করা উচিত। এবং এর পিছনে যে রহস্য লুকিয়ে আছে, জানি না কি রহস্য, তাই সেই রহস্যর উন্মোচন হোক, তার আত্মার শান্তি কামনা করি। ক্ষুদিরামকে জানাই আমার প্রণাম।